রাষ্ট্রবাদী সরকারের পক্ষ থেকে এবং মুখ্যমন্ত্রী হিসেবে আমার পক্ষ থেকে এবং ভূমি ফলতার গণদেবতা জনতা জনার্দন আপনাদের সকলকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রবাদী সরকারের পক্ষ থেকে এবং মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের এই ব্যবস্থাপনা গোটা রাজ্য জুড়ে আমাদের জনকল্যাণ শিবির হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এখানে আমাদের কর্মসূচি সভাস্থল কানায় কানায় ভরিয়ে দিয়েছেন। আমাদের এই ব্যবস্থাপনা গোটা রাজ্য জুড়ে আমাদের জনকল্যাণ শিবির হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে সর্বকালীন রেকর্ড করেছেন 12 বছরের অধিক সময়, তাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের নবগঠিত সরকার আপনার সমবেত হয়েছেন। আমি আরেকবার ধন্যবাদ জানিয়ে আয়োজক ব্যবস্থাপক দক্ষিণ 24 পরগনার তরুণ জেলা শাসক আইএস অভিষেক তিওয়ারি সহ তার সমগ্র টিমকে, তারা এত অল্প সময়ের মধ্যে এই ব্যবস্থাপনা করার জন্য তাদের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মঞ্চে উপবিষ্ট আছেন মন্ত্রিসভায় আমার সাথী রাজ্যমন্ত্রী এবং কাকদ্বীপ থেকে নির্বাচিত মাননীয় বিধায়ক সম্মানীয় দীপঙ্কর জানা মহোদয়। আমাদের মধ্যে আছেন যাকে আপনারা লক্ষাধিক ভোটে কিছুদিন আগে জিতিয়েছেন, ফলতার জনপ্রিয় বিধায়ক তরুণ নেতা অ্যাডভোকেট দেবাংশু পান্ডা মহোদয়, গোসাবার বিধায়ক ভাতৃপ্রতিম বিকর্ণ নস্কর, সাগরের বিধায়ক মাননীয় সুমন্ত মণ্ডল এবং ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার মহোদয় মঞ্চে আছেন এই রাজ্যের ডিজিপি মহোদয়, সিনিয়র আইপিএস, যার নেতৃত্বে অবাধ এবং গণতান্ত্রিক সুরক্ষিত নির্বাচন হয়েছে, মাননীয় সিদ্ধিনাথ গুপ্তাজি। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন আমাদের ভূমি সংস্কার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সুরেন্দ্র গুপ্তাজি। আমাদের মধ্যে উপবিষ্ট রয়েছেন এডিজি রাজেশ সিনহাজি। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন এই এলাকার আইজি, আমাদের এই জেলার নতুন এসপি চন্দ্রশেখর বর্ধন সহ আমাদের সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসনের সমস্ত ব্যক্তিবর্গ। উপবিষ্ট আছেন সমাজসেবিকা শ্রীমতী সোমা ঘোষ, প্রাক্তন বিধায়ক দীপক হালদার এবং আরও সাথীবৃন্দ। সকলকে আমি যথাযথ সম্মান এবং অভিনন্দন জানাই। আপনারা জানেন এই শিবির থেকে 54টি ভারত সরকার এবং রাজ্য সরকারের যে স্কিম রয়েছে সেই স্কিমে নাম নথিভুক্তকরণ করা এবং ফর্ম ফিল আপের মধ্য দিয়ে পোর্টালে আপলোড করার মধ্য দিয়ে আপনারা যাতে প্রত্যেকটি স্কিম পান তার ব্যবস্থা আমরা করেছি। আমরা এই শিবিরে যেহেতু অঞ্চলে অঞ্চলে করতে পারা যায়নি সময়ের অভাবে, তাই মানুষের লম্বা লম্বা লাইন পড়েছে এই শিবিরে। মানুষ এই সরকারের উপরে আস্থা রাখছেন, ভরসা রাখছেন। এই সরকার সামাজিক সমস্ত কল্যাণকর কর্মসূচি পরিচ্ছন্নতার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে কেন্দ্র এবং রাজ্য সরকারের স্কিমের সমস্ত বেনিফিট যাতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে কোনো রকম দুর্নীতি ছাড়াই, মধ্যস্বত্বভোগী ছাড়াই, কোনো রকম ব্রোকার বা আপনাদের বঞ্চিতকারী যে ব্যবস্থাপনা সেটা ছাড়াই যাতে আপনারা পেতে পারেন, তার জন্য এই ব্যবস্থা নিয়েছেন। সেই কারণে আমরা এত মানুষের তাদের আশা প্রত্যাশা দীর্ঘ লাইন আমরা আগামীকাল 18 তারিখ পর্যন্ত গোটা রাজ্যে এই শিবির চালাবো, এই নির্দেশিকা দিয়েছি। আমরা আপনাদের কাছে যে কথাটা বলতে চাই যে আপনারা জানেন যে এই 54টা স্কিমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিম হচ্ছে আয়ুষ্মান ভারত। যে আয়ুষ্মান ভারতে পোর্টালে নাম নথিভুক্ত করলে আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় সরকারি এবং বেসরকারি হসপিটালে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পাবেন।
এই রাজ্যে 1,43,00,000 পরিবার, 6.5 কোটি মানুষ এই আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুযোগ আপনারা পাবেন, যার 60% অর্থ মোদীজির নেতৃত্বে ভারত সরকার দেবে, 40% অর্থ পশ্চিমবঙ্গ সরকার এর সঙ্গে যুক্ত করবে। দ্বিতীয় কর্মসূচি আপনাদের কাছে আমি বলবো, প্রান্তিক মানুষরা, গ্রামে থাকা মানুষরা, স্বল্প রোজগার যারা করেন, তারা প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পে সোলার আলোর জন্য ব্যবস্থা নিন। 100 ইউনিটের জন্য 30,000 টাকা, 200 ইউনিটের জন্য 60,000 টাকা, 300 ইউনিটের জন্য 78,000 টাকা প্রধানমন্ত্রী সূর্য ঘরে আপনারা সাবসিডি বা ভর্তুকি পাবেন। এর ফলে আপনাকে ইলেকট্রিকের বিল দিতে হবে না। এটারও সুযোগ আপনারা এই জনকল্যাণ শিবির থেকে নাম নথিভুক্তকরণের মধ্য দিয়ে গ্রহণ করুন। তৃতীয় সেটি হলো আমাদের অন্নপূর্ণা যোজনা। আপনারা জানেন যে কেন আমরা ফর্ম ছাপিয়ে ভেরিফিকেশন করে আমরা উপযুক্ত প্রাপকদেরকে চিহ্নিত করছি। কারণ বিগত সরকারের যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প, এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ব্লকে সেখানে প্রায় 4-4.5 হাজার পুরুষরা লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে নিয়ে চলে গেছে। কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে নদিয়া জেলায় একটা অঞ্চলে 173 জন পুরুষ লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলেছে। আমাদের মঞ্চে ডিজিপি আছেন, তিনি তার পুলিশ সিআইডি তদন্ত করছে। একটা বড় র্যাকেট আমাদের মা বোন দিদিদের হকের অর্থ, সরকারি অর্থ লুট করেছে। তাই আমরা পরিচ্ছন্নতার সঙ্গে ফর্ম ফিল আপের মাধ্যমে আমরা আপনাদের দিতে চাই। আমরা দিতে চাই তাদের যারা সরকার বা সরকার পোষিত বা প্রাইভেট স্কুল যেখানে সরকার অনুমোদিত, সেই স্কুলে আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা আপনারা করান। সেক্ষেত্রে বেসরকারি প্রাইভেট স্কুলও আমরা দেব যারা কেন্দ্রীয় বা রাজ্য বোর্ডের অনুমোদন পেয়েছে। কিন্তু আমরা এমন কোন জায়গায় দেব না যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, যেখানে ভারত বিরোধী কথা শেখানো হয়। সেখানে যারা পড়াশোনা করেন তাদের পড়াশোনাটা আমাদের মূল স্ট্রিম এডুকেশন, মূল ধারার শিক্ষার মধ্যে পড়ে না, আমরা তাদেরকে দেব না। যারা ভারত সরকারের, রাজ্য সরকারের বিভিন্ন ভ্যাকসিনেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন না, ভ্যাকসিনেশন যখন হয় বলে এই টিকা আমার বাচ্চাকে লাগাবো না, এটা জন্ম নিয়ন্ত্রণের টিকা, তাই আমরা তাদেরকেও দেব না।